নমস্কার, আমি তুহিনা। আজ বিয়ের একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে পালং শাকের পরোটা। চলুন স্টার্ট করা যাক। এটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। প্রথমেই শুনে মনে হবে বাবা, পালং শাকের কি পরোটা, কিন্তু পালং শাকের যে পরোটা এত টেস্টি হয়, একবার না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। চলুন আমি স্টার্ট করলাম রান্না। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে কিছুটা জল আমি বয়েল করতে দিলাম। এরপরে আমি এতে কিছুটা পালং শাক দিয়ে দেবো। এটা আমি তিন মিনিটের মতো একটু বয়েল করে নেব হাই ফ্লেমেতে। দেখুন এখানে পালং শাকটা ভালো করে বয়েল হয়ে গেছে। 3 মিনিটের মতো আমি এটা বয়েল করে নিয়েছি। এরপরে আমি কিছুটা ঠান্ডা জল নিয়ে তাতে আমি পালং শাকটা তুলে নিলাম। এরপরে আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। এখানে পালং শাকটা দিয়ে দিলাম, তাতে এরপরে কুচনো এখানে ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ আদা বাটা মিক্সিতে পেস্ট করে নেব। এবারে এখানে একটা এই মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটা নিলাম পালং শাক বাটাটা। এরপরে আমি এখানে আটা নিচ্ছি, 2 কাপ আটা। এখানে 1/2 কাপ দিলাম ময়দা। এতে কি হয়, মানে ভালোভাবে এটা মিশে গেলে এটা খেতেও খুব টেস্টি লাগে। এখানে 1 চামচ দিলাম চিনি, আর এখানে 1/2 চামচ দিলাম লবণ। এবারে অল্প কিছুটা তেল দিয়ে, সাদা তেল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। প্রথম শুকনো একটু মিশিয়ে নিয়ে তারপরে এবারে এই মিক্সি ধোয়া জলটা একটু দিলাম। অল্প অল্প জল দিয়ে একটা নর্মাল ডো বানিয়ে নিচ্ছি, যেমন রুটির ডো হয়, রুটি পরোটা, সেরকম ডোটা বানিয়ে নিয়েছি। এবারে অল্প একটু তেল এখানে ভালো করে গোটা ডোটার মধ্যে ভালো করে মিশিয়ে এটা আমি 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 1/2 ঘন্টা পরে এগুলো আমি লেচিগুলো ভালো করে বানিয়ে নিয়েছি। এখানে আমার 8টা হয়েছে, পরোটা বানানো যাবে 8টা। চলুন এরপরে আমি এটা এখানে তাওয়া বসিয়ে দিলাম। একটা পরোটা আমি এরকম চিকন করে বেলে নিয়েছি। প্রথম পরোটা ভাজলে প্রথমটা একটু তাড়াতাড়ি উল্টে নেবেন, 1 মিনিটের মতো রাখবেন, দিয়ে উল্টে নেবেন। তারপরে অপর পিঠে অল্প তেল ব্রাশ করে নিন, তাহলে পরোটা ভালোভাবে ফুলে। এবারে এই পিঠটাও ভালো করে তেল ব্রাশ করে নিন। অবশ্যই এটা মিডিয়াম আঁচে ভাজবেন, নাহলে পরোটাগুলো ভালোভাবে সেদ্ধ হবে না। দেখুন এপিঠ ওপিঠ ভালোভাবে পরোটাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে বাটারেও ভাজতে পারেন, নো প্রবলেম, কিন্তু আমার পার্সোনালি তেলে ভাজাটাই ভালো লাগে, সাদা তেল দিয়ে। দেখুন এরকমভাবে আরও একটা আমি পরোটা ভেজে নিচ্ছি। এই পিঠটা ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম। আর পরোটাগুলো আমি কিন্তু শুকনো আটা দিয়ে বেলে নিয়েছিলাম। দেখুন এই পরোটাটাও ভালোভাবে ফুলে উঠেছে। আবারও একটা আমি বানিয়ে নেবো পরোটা সেম প্রসেসে। এই পরোটাটাও আমি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে। আপনারাও এরকমভাবে বানালে সব পরোটাগুলো খুব ভালোভাবে ফুলবে। দেখুন পরোটা ভাজা আমার কমপ্লিট। আপনারাও এরকমভাবে বানিয়ে নিতে পারেন। এতে আলুর দম বা যে কোনো তরকারির সঙ্গে, আপনারা ডালের সঙ্গেও খেতে পারবেন এরকম পরোটা বানিয়ে। চলুন এখানেই রান্নাটা শেষ করছি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন।